বিনামূল্যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে প্রাইভেট পড়াচ্ছি। লাইভ চলতেছে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমরা প্রাইভেট পড়াচ্ছি শুধু বিনামূল্যে। এখান থেকে আমরা কিছু নিচ্ছি না, তার পরিবর্তে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে খাতা কলম বই, তার পাশাপাশি যদি অর্থ লাগে সেই অর্থ দিয়ে আমরা সহযোগিতা করছি। আমরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদেরকেও আমরা হেল্প করেছি। আর আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কাজগুলো সম্পূর্ণ গোপন হয়, যার কারণে অনেকে নাও জানতে পারেন। আমাদের কথা হচ্ছে কি, দান ডান হাতে করবো, বাম হাতে যেন না শুনে। এই জন্য আমরা সবসময় ডান হাতে দান করার সময় সেটা বাম হাতকে শুনতে দেই না, গোপনে কাজটা চালিয়ে যাই। তারপরে যদি আপনাদের এলাকায় কোনো ব্যক্তি বিপদে পড়েন, সেটা যে কোনো ভাবে হতে পারে, আপনার বিপদটা সমস্যা নেই, আমরা আপনাদেরকে নিয়ে কাজ করে যাব গোপনে। এবং বিশেষ করে হচ্ছে আমাদের পাড়াতলী ইউনিয়নের ভিতরে যে সকল মেয়েদের গরিব ফ্যামিলি, টাকা পয়সার কারণে বিবাহ হচ্ছে না, প্রবলেমে আছে, আমরা তাদেরকেও হেল্প করছি। আপনারা আমাদেরকে শুধু একটু ইনফর্ম করবেন, আমরা গোপনে সেই হেল্পগুলো করে যাবো সব সময়। তো আমি আমার কথা না বেরিয়ে আজকে অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি আলমগীর হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম। আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বিশেষ করে আজকে আমাদের যে উদ্যোগ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি, এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পাড়াতলী ইউনিয়নে প্রতিটি গ্রামে প্রতিটি এলাকাতে আমরা এই কর্মসূচি পালন করি। এখানে আমাদের এই সারে ইউনিয়নে আমরা গাছ লাগাবো, এই পরিকল্পনা করে আজকে আমাদের এই আয়োজন। 2021 সালে আমাদের এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটা গড়ি আমরা। সকল পাড়াতলী ইউনিয়নের যত প্রবাসী ভাইয়েরা আছে সকলদেরকে নিয়ে আমরা একটি গ্রুপ খুলি। এই গ্রুপের মাধ্যমে সকলের সাথে আমরা যোগাযোগের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা করে থাকি দারিদ্র ফ্যামিলির উপর, এবং যে কোনো ধরনের সামাজিক কল্যাণমূলক কাজগুলো আমরা করে আসতেছি গোপনে। এই আজকে আমাদের এখানে বিশেষ করে মধ্যনগরে এই অনুষ্ঠানটা উত্তরপাড়াতে হয়, আর বিশেষ করে দক্ষিণ পাড়ায় এই অনুষ্ঠানটা আগে হয় নাই। পাড়াতলী আমরা অন্যান্য জায়গাতে এটা প্রচারণে ভালো আছে, কিন্তু আমরা এখানে অনেকে জানে না যে দক্ষিণ পাড়া অনেকে জানে না যে এখানে আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান আছে, পুরা পাড়াতলী ইউনিয়ন নিয়ে গঠিত। সেই প্রতিষ্ঠানে আমরা সকলে কাজ করে আসতেছি এবং সামনে ভবিষ্যতেও আমরা কাজ করে যাব আপনাদের সহযোগিতায়। এবং আমাদের সবুজ ভাই যেটা বলে গেছেন, আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, যে আমরা যে কোনো এই অঞ্চলের যে কোনো দারিদ্র ফ্যামিলি কোনো মেয়ে যদি আমরা বিবাহ দিতে যদি কোনো সমস্যা হয় এবং আমরা যে কোনো সমস্যায় পড়ি লেখাপড়ায়, আমাদের এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থা করে ইনশাল্লাহ আমরা তার সমাধানের চেষ্টা করব। এবং মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এগুলা নিয়ে আমরা কাজ করি। বিশেষ করে আমাদের এই অর্থগুলো আসে বিশেষ করে এই প্রবাসীদের হাত থেকেই। তো আমরা আজকে এই বক্তব্য আর আমি দীর্ঘস্থায়ী করব না। আমাদের আজকে মেইন টার্গেট হলো যে আমরা কিছু গাছ রোপণ করব, কারণ গাছ সামাজিক জীব, আমাদের অক্সিজেন দিয়ে আমরা এই অক্সিজেন খেয়ে বেঁচে থাকি। বিশেষ করে এই জন্যই আমাদের ভালো কাজগুলো, গাছ লাগানো আমাদের একটা ভালো একটি কাজ। এই বিধায় আমরা এই পরামর্শ নিয়েছি যে আমরা একটা গাছ পরিবেশন করব। তো বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকেন, আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের জন্য সকলে দোয়া করবেন। ভালো থাকেন, খুদা হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ আলমগীর হোসেন ভাইকে। ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে আমাদের এখানে স্বাগতিক বক্তব্য নিয়ে আসছেন এবং একটু গঠনমূলক বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি, পত্রলেখার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার তানভীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বারাকদিলী ইউনিয়ন রায়পুরা নকশন্দি কর্তৃক আয়োজিত 2022 বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি সাহেব, মধ্যনগর দারুল উলুম মাদ্রাসা ইতিম থানার প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা আমির হোসেন কাসিমি সাহেব, এখানে উপস্থিত সহসভাপতি ও প্রধান অতিথি সহ যারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সবার প্রতি আমার সালাম। তো আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে শতব্যস্ততার মাঝেও আপনারা ঠিক আছে সংগঠনের টানে, মানবতার কল্যাণের ভালোবাসার টানে আপনারা এখানে মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি ভালোবাসা।
তো প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন মূলত প্রবাসীদের নিয়ে গঠন করা হয়েছে। তো আমরা জানি যে এটা 2021, অনেকেই জানি বা জানি না, 2021 সাল থেকে এটার অগ্রযাত্রা। তো এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ বিতরণ। দেখা যায় যে আমরা যদি মানুষের মধ্যে শিক্ষা না পৌঁছাতে পারি তাহলে কি তাদের মধ্যে বিবেক জাগ্রত হবে না। আর যদি বিবেক জাগ্রত না হয় তাহলে মানুষের যে সমাজ আছে, সমাজের কি কোনো পরিবর্তন আসবে না। তাহলে প্রবাসী ভাইদেরকে অনেক ধন্যবাদ যে তারা কি মহামূল্যবান উদ্যোগ নিয়েছেন। তাছাড়াও এক সংগঠনের অনেক উদ্দেশ্য আছে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহের ক্ষেত্রে টাকা পয়সার অভাবে বিবাহ হচ্ছে না, এখানে এই সংগঠন কাজ করে যাচ্ছে। যারা আছে গরিব অসহায় তাদেরকে অর্থ প্রদান করে যাচ্ছে। তাছাড়া মসজিদ মাদ্রাসা সহ রাস্তাঘাট বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে কি তারা অবদান রাখতেছে। তো সংগঠন আমরা জানি যে অনেকেই সমাজ, আমরা মনে করি যে পাশের পরিবার আছে, সমাজ আছে, না এটি ভালো মন্দ আসে কি যায়, আমি ভালো থাকলেই ভালো। আসলে এভাবে ভালো থাকা যায় না। আপনার আশপাশ পরিবার সমাজ যদি ভালো থাকে তাহলে কি আমরা সকলে ভালো থাকতে পারবো। তাহলে আমাদের সবাই কি সংগঠন, সমাজে অনেকেই আমরা কি ভালো কাজ করতে চাই, কিন্তু আসলে একা একা কখনো ভালো কাজ সমাজের জন্য কাজ করা যায় না। এর জন্য কি আমাদের সংগঠনে একত্রিত হতে হবে, সংগঠনের মাধ্যমে সমাজের কি সেবা দিতে হবে। তো সমাজ এখানে যারা আছে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আসলে সমাজ সেবার ক্ষেত্রে প্রবাসী যারা আছে তারা অনেকটা আগে আছে। যেমন আমাদের দেশে যে অর্থনৈতিক সচল রাখতেছে কি প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে। এইভাবে সমাজ সেবার প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান। এজন্য প্রবাসীদের প্রতি আমার ভালোবাসা ও দোয়া থাকবে, তারা যেন সবসময় তাদের জানমাল ইমান আমল হেফাজত থাকে, তারা যেন সমাজের আরও যে উন্নয়নমূলক কাজে